হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে 2025 সালে পুজোর সময় এবং ক্রিসমাসে এই দুটো টাইমে উইন্ডোজ প্রোডাকশনের সাথে দেবের হেড অন কলিশন হতে চলেছে দুবার। এবং যদি 2024-এর দিকে আমরা তাকাই তাহলে দুটো সাকসেসফুল ছবি, বছরের দুটো সবচেয়ে বড় সাকসেসফুল ছবি এরা দুজনই বানিয়েছে। তো এবার এদের দুজনের যে ক্ল্যাশ হতে চলেছে পুজোর সময়, রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট তো অলরেডি হয়ে গেছিল। আজকে উইন্ডোজ প্রোডাকশন নিজেদের পুজোর সময় যে ছবিটা আনতে চলেছে রক্তবীজ পার্ট 2, যেটা আমরা আগে থেকে প্রেডিক্ট করেছিলাম সেটাই আসতে চলেছে, সেটা অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে। এবার দেখা যাক রক্তবীজ 2 এর কাস্ট তারা এখনো অ্যানাউন্স করেনি। আর এই ছবির মধ্যে আমার মনে হয় আবির চ্যাটার্জি থাকতে চলেছে। এবার দেখা যাক যে অঙ্কুশের ক্যারেক্টারটাকে নিয়ে তারা কন্টিনিউ করে কিনা, নাকি এটা একটা অন্য ট্রু ইনসিডেন্টের উপর বেসড হয়, সেটা কি হয় সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত কিন্তু ক্ল্যাশ হতে চলেছে পুজোর সময়। আর ক্রিসমাসের সময় যেখানে প্রজাপতি পার্ট 2 আসবে, তার সামনে কিন্তু উইন্ডোজ প্রোডাকশন একটা হরর কমেডি ছবি নিয়ে আসছে। এবার আপনারা জানেন হরর কমেডি ছবির কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়েছে। যে হরর কমেডিগুলো ছবিগুলো রিলিজ করছে, ভুলভুলাইয়া 3 হোক বা স্ত্রী 2 হোক, এই ছবিগুলো কিন্তু বেঙ্গল থেকে একটা হিউজ কালেকশন করে নিয়ে যাচ্ছে এবং ফ্যামিলি অডিয়েন্স কোথাও গিয়ে একটা দেখছে, পছন্দ করছে। তো এই ফরম্যাটটাকেই কিন্তু এরা ফলো করবার চেষ্টা করছে। এবং হরর কমেডি আপনারা যদি দেখেন মুঞ্জিয়ার মতো ছবি, যেখানে কিন্তু কোনো অ্যাজ সাচ স্টার কাস্ট কিছু নেই, পুরো জিনিসটাই কনসেপ্ট ড্রিভেন আর কি। তো সেইটা কিন্তু উইন্ডোজ কিন্তু বহুদিন ধরেই করে এসেছে, যে বিশাল বড় বড় স্টারদেরকে নেয়নি, বাট কনসেপ্ট ড্রিভেন, কন্টেন্ট ড্রিভেন ছবি বানিয়েছে এবং খুব অল্প টাকায় ছবিটা বানিয়ে বেশি ব্যবসা করেছে। এবং এই ছবিটা কিন্তু, যেটা ক্রিসমাসের যে ছবিটা আছে ভানুপ্রিয়ার ভাতের হোটেল, সেই ছবিটার কিন্তু স্টার কাস্ট এখনো তারা অ্যানাউন্স করেনি, কিন্তু এই ছবিটা কিন্তু অরিত্র মুখার্জি ডিরেক্ট করছেন, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় তারা প্রডিউস করছে ছবিটাকে, এবং জিনিয়া সেন এর চিত্রনাট্য লিখেছে। এবার অরিত্র মুখার্জি এবং জিনিয়া সেনের কম্বিনেশন কিন্তু বক্স অফিসে খুবই ভালো। তারা কিন্তু পরপর অনেকগুলো ছবি হিট ডেলিভার করেছে বক্স অফিসে, এবং তারা কোথাও কি অডিয়েন্সের পালসটা বোঝে। তো সেই একটা যে পালস তারা বোঝে, যে ফ্যামিলি ড্রামার একটা অ্যাঙ্গেল, সেটাকে এসেন্স মানেটাকে মেনটেন করে তার সাথে হরর কমেডির যে কম্বিনেশনটা, সেটা কিভাবে তারা দেয় সেটাই দেখার মতো বিষয় হবে। তবে এই ছবিটা কিন্তু, এই যে যেটা ক্রিসমাসে আসতে চলেছে, এই ছবিটা কিন্তু সেম ভাবে টক্কর দিতে পারবে না প্রজাপতি 2 কে। এটা আমি কেন বলছি? প্রথম কথা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা রায় যখন নিজেরা ডিরেক্ট করছে, তখন ছবিটার ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি হচ্ছে। সেটা তুলনায় কিন্তু এটাও একটা হিট রাইটার ডিরেক্টর ডুয়োরই ছবি, কিন্তু সেখানে স্টিল আমি বলবো যে এই কম্বিনেশন, এই যে দুজন ডিরেক্টর ডুয়ো, যে স্টার ডিরেক্টর ডুয়ো, তাদের কম্বিনেশনের থেকে ডেফিনেটলি এটা একটু মানে খাটো, এবং সেই জন্য হয়তো শোজ ইত্যাদি প্রজাপতির থেকে কম পাবে। এবং প্রজাপতি 2 তে যেহেতু বড় দুজন স্টার রয়েছে, মিঠুন চক্রবর্তী এবং দেব, তো তাই জন্য কোথাও গিয়ে ওপেনিংটা বেশি নেবে। এবার দেখা যাক কন্টেন্টের দমে। তা বলে কি উইন্ডোজ একেবারে শো পাবে না? তারা যদি পুজোর সময় ভালো বক্স অফিস ডেলিভার করে, তাহলে পুজো ক্রিসমাসের সময় তারা ডিসেন্ট নাম্বার অফ একটা শো পাবে। তো সেখানে তারা কন্টেন্টের জোরে একটা ভালো পারফর্মও করবে। এবং যদি ছবিটার বাজেটটা কম হয়, যেটা অরিত্র মুখার্জির বেশিরভাগ ছবির ক্ষেত্রে বাজেট খুব কম হয়, তখন কি হয়, যেটা অ্যাডভান্টেজ, যে প্রজাপতি 2 এর বাজেট অনেক বেশি, তাকে হিট হতে গেলে, হিট ট্যাগটা পেতে গেলে অনেক বেশি ব্যবসা করতে হবে। এই ছবিটাকে অনেক কম ব্যবসা করলেও মানে একটা ডিসেন্ট সেই হিট ট্যাগ পেয়ে যাবে অনেক কম ব্যবসাতেই। তো সেই জিনিসটা কিন্তু অ্যাডভান্টেজ আছে। এবং একটা জিনিস যেটা এই ধরনের ছবির ক্ষেত্রে সুবিধে, খালি ক্রিসমাসের কথা ভাবলে হবে না, এই হরর কমেডি ছবি কিন্তু ফ্র্যাঞ্চাইজেবল। আজকে যদি এই ফার্স্ট পার্টটা একটা ডিসেন্ট লেভেলে ওয়ার্ক করে, ধরুন 3-3.5 কোটি 4 কোটি টাকা ব্যবসা করলো, হোয়াট এভার, সেটাই কিন্তু আপনি পার্ট 2 বানাতে পারবেন, পার্ট 3 বানাতে পারবেন হরর কমেডি, এবং সেই পার্ট 2টা কিন্তু অনেক বেটার বিজনেস করবে। তো সেই জিনিসটা কিন্তু অনেক বেশি মানে ফ্র্যাঞ্চাইজেবল একটা পার্ট। তো সেইটার ভেবেই আর কি ভাবনা চিন্তা করে তারা করছেন। তো সেটা খুবই ভালো একটা ডিসিশন, এবং হরর কমেডির কিন্তু ডিমান্ড আছে। এবং আপনাদেরকে বলে রাখি, এসভিএফ নিজের আপকামিং কিছু ছবি নিয়ে আসছে, সেখানেও কিন্তু হরর কমেডি একটা রয়েছে, যেটা মোস্ট প্রবাবলি হয়তো পরমব্রত চট্টোপাধ্যায় ডিরেক্ট করতে পারেন। ইয়েস, এরকম শোনা আছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় হইচইতে অলরেডি হরর কিছু সিরিজ করেছেন, যেগুলো কিন্তু হিট হয়েছে। নিখোঁজ ছায়া তো আমার ভালো লেগেছিল, পর্ণসবরী সাপটা আমার অতটা জমেনি। এবং আপনার প্রত্যেকেই জানেন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ভোগ বলে কাজটা, অভিক সরকারের যে গল্পটা, সেটা অ্যাডাপ্টেশন তিনি করছেন। তো তার পরবর্তীতে পরমব্রত চট্টোপাধ্যায়ও কিন্তু একটা হরর কমেডি ডিরেক্ট করবে, যেটা হলে রিলিজ করবে, এরকমই পরিকল্পনা আছে। এবং এর আগেও এসভিএফ হরর কমেডি কাইন্ড অফ বল্লভপুরের রূপকথা নিয়ে এসে কিন্তু বক্স অফিসে হিট দিয়েছে। তো এটা কিন্তু যে বাংলাতে বানালেও যে চলবে, এটার কিন্তু একটা গ্যারেন্টি আছে। এবার দেখা যাক ডিসেম্বর মাসে এই ক্লাসটা আলটিমেটলি কি রেজাল্ট হয়। বাট সেখানে কিন্তু দেব এবং মিঠুনদার যে ছবিটা প্রজাপতি 2, সেটা একটু এগিয়ে আছে। আমি এটাকে এগিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে, বিকজ অফ দ্য স্টার পাওয়ার। এবং যেহেতু প্রজাপতির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার ছিল, সেই জন্য ডিসেম্বরে তো ডেফিনেটলি দেব অনেকটা এগিয়ে আছে। এবার যদি আমরা পুজোর সময়ের কথা বলি পার্টিকুলারলি, দেব খাদান ডেলিভার করার পরে তার তো একটা হিউজ রেপুটেশন হয়েছে, তার একটা বিশাল হোল্ড হয়েছে, এবং তার সাথে এসভিএফ, দুটো মানে বিগ ফোর্সেস কামিং টুগেদার, ঠিক আছে? তার মানে মারাত্মক মার্কেটিং হবে, দেব নিজের আইডিয়াস নিয়ে আসবে, এবং দেব যেহেতু এই ছবিটার একটা ক্রিয়েটিভ কন্ট্রোলও আছে, তো তাই জন্য ছবিটা লার্জার দ্যান লাইফ ওয়েতে বানানো হবে। তো সবকিছু দিক দিয়ে মাউন্টিং, স্কেলিং সবকিছু বড় রয়েছে ছবিটার ক্ষেত্রে, এবং কন্টেন্টও আশা করি খুবই ভালো হবে। এবং যেহেতু একটা রিয়েল ক্যারেক্টারের উপর বেস করে করা হচ্ছে, তো রঘু
ডাকাত কিন্তু একটা যথেষ্ট ভালো প্রজেক্ট এবং একদম পুজো ফ্রেন্ডলি প্রজেক্ট, খুবই ভালো। রক্তবীজের ফ্র্যাঞ্চাইজেবল ভ্যালু কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে হচ্ছে যেহেতু ওটা একটা পার্ট 2, একটা সিকুয়েল, তো তাই জন্য যেহেতু এবং পার্ট 1টা যেহেতু একটা হিট ছবি, তাই জন্য সেটা একটা অ্যাডভান্টেজ পাবে। এবার যেটা এই দুটো ছবির মধ্যে বেশি বিগার স্কেলের ছবি কিন্তু ডেফিনেটলি রঘু ডাকাত, ঠিক আছে? কারণ ডাকাতির গল্প, একটা ডাকাত, একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার, একটা মানে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, একটা ডাকাতি হচ্ছে, একটা হাইস্ট মুভি। ইট ইজ মোর মানে, এবং দেখা যাক সেটার মধ্যে ট্রিটমেন্টের মধ্যে তারা কমেডি ইত্যাদি আনতে পারে কিনা, সেটা পরবর্তীতে আমি দেখতে পাবো। বাট ক্যারেক্টারটা ইটসেলফ খুব লার্জার দ্যান লাইফ। রক্তবীজ যদি আপনি অন্যদিকে দেখেন, রক্তবীজ সাবজেক্টটা না প্রচন্ড সিরিয়াস একটা সাবজেক্ট, ঠিক আছে? আপনার রক্তবীজ 1ও যদি দেখে থাকেন, কমেডি কিন্তু সেইভাবে ছিল না। বহুরূপী কিন্তু অনেক বেশি কমার্শিয়াল, সেখানে প্রেমের অ্যাঙ্গেল রয়েছে, বহুরূপী সে যে গান নাচ আইটেম সং রয়েছে কোথাও গিয়ে, তারপরে কমেডি প্রচুর রয়েছে ছবিটার মধ্যে, প্রচুর অ্যাম্পেল অ্যামাউন্ট অফ কমেডি রয়েছে। কমেডি থাকলে কিন্তু জিনিসটা অনেক বেশি কমার্শিয়াল হয়ে যায়। তার সামনে কমেডির সামনে কিন্তু অ্যাকশন টিকতে পারে না। এটা আপনাদেরকে আমি ফ্যাক্ট বলছি, তেলেগু ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিয়ে বলবো। রিসেন্টলি সংক্রান্তির সময় গেম চেঞ্জার রিলিজ করেছে, ডাকু মহারাজ রিলিজ করেছে, এবং ভেঙ্কটেশের একটা ছবি রিলিজ করেছে। ভেঙ্কটেশের ছবিটা সবচেয়ে কম বাজেট ছিল, কিন্তু যেহেতু ওটা একটা এন্টারটেনার ছবি, ফ্যামিলি এন্টারটেনার কমেডি, অনিল রবিপুরি ডিরেক্ট করেছে, সেই ছবিটা ডাকু মহারাজের থেকে অনেক অনেক বেশি কালেকশন করেছে। এবং গেম চেঞ্জার তো ছেড়ে দিন, খারাপ ছবি হয়েছে, ডিজাস্টার হয়ে গেছে, তার থেকে তো অনেক বেশি কালেকশন করেছে। কমেডি কিন্তু প্রচন্ড বেশি কমার্শিয়াল একটা ব্যাপার। আপনি দেখবেন ইউটিউবেও যারা কমেডি কন্টেন্ট বানায় তাদের অনেক বেশি রিচ, ফেসবুকেও দেখতে পাবেন এই জিনিসটা। তো কমেডি কিন্তু প্রচন্ড কমার্শিয়াল, লোকে অ্যাকশনকে বলে, বাট অ্যাকচুয়ালি কমেডি কিন্তু বেশি কমার্শিয়াল। বহুরূপীতে কিন্তু সেটা খুব ভালো করে ছিল এবং সেই জন্য কিন্তু বিগ টাইম ওয়ার্ক করেছিল। রক্তবীজ কিন্তু সাবজেক্টটাই এরকম যেখানে কিন্তু কমেডিটা সেইভাবে ঢুকবে না, তো সেইখানে দাঁড়িয়ে ওটা কিন্তু লেস কমার্শিয়াল, ঠিক আছে? তো খাদান বলছি, রঘু ডাকাত কিন্তু সেদিক থেকে যদি কমেডি ইত্যাদি আনতে পারে, ইনফিউজ করতে পারে ন্যারেটিভের মধ্যে, তাহলে কিন্তু ওটা অনেক বেশি লার্জার ছবি হয়ে যাচ্ছে, কনসেপ্ট লেভেলেও কিন্তু বিগার হয়ে যাচ্ছে। সেটা কিন্তু রক্তবীজ হতে পারছে না। রক্তবীজ একটু ডার্ক স্পেসের মধ্যে অপারেট করছে, মানে ড্রামা ইত্যাদি রয়েছে, বাট একটু ডার্ক। এবং এটা রক্তবীজ 1ও একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস করেছিল। রক্তবীজ 2টা দেখা যায় কোনো রিয়েল ঘটনার উপর বেস করে হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে, বা এটাও হতে পারে। এবং শিবুদা কিন্তু খুব ভালো কমেডি লিখতে পারেন, আপনারা হামিতে দেখেছেন সেই জিনিসটা, এবং তার বহু ছবির মধ্যে কমেডি ট্র্যাকস গুলো খুব ভালো ওয়ার্ক করেছে। এবার ব্যাপার হচ্ছে যে তারা রক্তবীজ 2তে হয়তো এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করলো যেখানে কমেডি তারা যেটার মাধ্যমে তারা করছে সেটাও হতে পারে, সেটা একটা পসিবিলিটি আছে। কারণ কমেডি, গান, এই জিনিসপত্রগুলো কিন্তু ছবিকে অনেক বেশি প্যালেটেবল বানিয়ে দেয়, মাস ফ্রেন্ডলি করে দেয়। সেটা তারা রক্তবীজ 2 এর ক্ষেত্রে করতে পারে কিনা, যেটা তাদের দরকার রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করার জন্য, সেটা কিন্তু দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো সাবজেক্ট ওয়াইজ এবং স্কেল বা গ্র্যান্ডার ওয়াইজ ডেফিনেটলি রঘু ডাকাত এগিয়ে আছে, বাট রক্তবীজ কিন্তু যেহেতু ফ্র্যাঞ্চাইজ সিকুয়েল বলে সেটা একটা অ্যাডভান্টেজ আছে। এবং উইন্ডোজ যেহেতু লাস্ট ইয়ার একটা এত বড় হিট দিয়েছে পুজোর সময়, তাই জন্য ডেফিনেটলি তারাও কিন্তু শোজ কম পাবে এরকম একটা ব্যাপার নয়। এদিকে দেবের ব্র্যান্ড আছে যে খাদান দিয়ে এসছে, অন্যদিকে SBF এর নিজস্ব একটা হিউজ মার্কেটিং, তাদের মারাত্মক স্ট্রং, তাদের ডিস্ট্রিবিউশনও মারাত্মক স্ট্রং। তো দেখা যাক, একটা মারাত্মক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে রক্তবীজ 2 এর মধ্যে কিন্তু কমেডি থাকতে হবে, তার মধ্যে কিন্তু গান, আইটেম নাম্বার, রক্তবীজ 1এও তারা একটা আইটেম নাম্বার রেখেছিল, বাট সেটা কিন্তু বহুরূপীর আইটেম নাম্বারের মতো হয়নি। বহুরূপীর আইটেম নাম্বারটা যেমন বিগ টাইম ওয়ার্ক করেছে, সেটা কিন্তু রক্তবীজের আইটেম নাম্বারটার ক্ষেত্রে হয়নি। তো সেইগুলো কিন্তু দরকার, তবেই কিন্তু একটা পুজোর ছবি প্রপারলি হবে। এবং সেম গোজ ফর রঘু ডাকাত। রঘু ডাকাতের মধ্যেও কিন্তু এই এলিমেন্টগুলোকে রাখতে হবে, তবে কিন্তু ওটা প্যালেটেবল হবে বেশি মাসেসদের কাছে। গান হিট হতে হবে, প্রেমের অ্যাঙ্গেল ইত্যাদি এগুলোও কিন্তু দরকার আছে গল্পটার মধ্যে। একেবারে একটা ড্রাই রুক্ষ সূক্ষ্ম ছবি বানিয়ে দিলে কিন্তু পুজোর সময় কিন্তু সেটা চাপ হবে, সেটা হয়তো 5 দিন পারফর্ম করবে, তারপরে এই যে লং টার্ম যেটা চলার ব্যাপার সেটা কিন্তু হবে না। যেটা আজকে খাদান ধরুন একটা পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, বা বহুরূপী, সেই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখবেন এই সবকিছু ছিল, গান ছিল, কমেডি ছিল, অ্যাকশন ছিল, সবকিছু আছে, তবেই গিয়ে কিন্তু ওটা মাসালা ফিল্ম হচ্ছে। মাসালার তো বাই ডেফিনেশনই তাই। তো দেখা যাক এই দুটো ক্ল্যাশ কারা যেতে কি হয়, আলটিমেটলি কি হয় সেটা আমরা বুঝতে পারবো। তো দেবের তো এই বছর দুটোই ছবি আছে, উইন্ডোজের 3টে ছবি আছে, আমার বছর ছবিটাও তাদের রেডি আছে, যেটা অলরেডি ইফি গোয়াতে গেছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছে। সেটা মে মাসে তারা নিয়ে আসছে, এবং মে মাসে তাদের ফোর্টে তারা সেই সময় বড় একটা বিজনেস করবে। দেখা যাক হেমলক সোসাইটি পার্ট 2, যেটা সৃজিত মুখার্জি বানাচ্ছে SBF এর ব্যানারে, সেই ছবিটা আমার বসের সাথে ক্ল্যাশ করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। ক্ল্যাশ না করলে খুবই ভালো, সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। দুটো ছবি পোটেনশিয়াল আছে ভালো ব্যবসা করা। ক্ল্যাশ করলে কোথাও গিয়ে বিজনেস একজন আরেকজনের খেয়ে নেবে, দেখা যায় সেটা কি হয় আলটিমেটলি। সো দিস ওয়াজ মাই অ্যানালিসিস। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।